সুন্দর সে নয় যে দেখতে সুন্দর, সুন্দর তো সে যার মন মানসিকতা সুন্দর। ছেলে যখন পুরুষ হয়ে ওঠে তখন বাবার মতো তার নিজের জন্য কেনাকাটার কথা ভাবতেই ভুলে যায়। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই তো আমার যে কাজ সারাক্ষণ গাছ লাগানো, সেই গাছটাই আমি লাগাচ্ছি আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে কয়েন প্ল্যান্ট গাছটা আমার বাইরে অলের উপরে দেওয়া ছিল, কিন্তু পাশের যে ভাবির মুরগি আছে, মুরগি পেলেছে, ওই মুরগিতে উঠে ফেলে দিয়ে টবগুলো ভেঙে নিচে ফেলে দিয়ে গাছগুলো খেয়ে ফেলে। তা কচু গাছ পর্যন্তও মুরগিগুলো খায়। তা কি বলবো, মানুষকেও মনে হয় কয়দিন পরে খেয়ে ফেলবে। ভাবিকে আমি বলছিলাম, তো এই টবটাও ঠিক সেই একই অবস্থা, ফেলে দিয়ে খেয়ে ফেলছিল গাছগুলো। তারপরে সেখান থেকে এনে আমি এই যে টবটা সুন্দর করে আর একটা টবে আমি কিন্তু গাছগুলো লাগিয়ে নিয়েছি। তারপরে দুপুরবেলা রান্না করতে চলে এসেছি। মেহমান আসবে শুনেছি, আগে জানতাম না যে মেহমান আসবে, পরে শোনার পরে যে রান্না করতে চলে এসেছি। তো এখানে গলদা চিংড়ি রান্না করে নিব, মাংস রান্না করে নিব আর গরুর ভুঁড়ি আর কি। তো এই মাছটা কিন্তু আমি হালকা ভেজে নিচ্ছি, কারণ এই চিংড়ি মাছ যদি বেশি জ্বালানো হয় তাহলে কিন্তু মানে শক্ত হয়ে যায়, এই জন্য আর কি আমি হালকা ভেজে নিচ্ছি। এখানে ভাজা দিয়ে আমি ওদিকে আমার সে মেহমান চলে এসেছে, আমার ভাই। তো ও আমাকে ডাকতেছিল যে আপা তুই এদিকে আয়, কিন্তু আমি আসলে রান্না ফেলে রেখে যাচ্ছিলাম না, যে এদিকে পুড়ে যাবে, সেই জন্য আমি কিন্তু সেই কড়াইতেই আরেকটু তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, যে এতেই আমি চিংড়ি মাছটা রান্না করে নেব, সেই জন্য। তা আমি ও ডাকতে ডাকতে আমি বললাম আমি আসতেছি, আমি রান্নাটা তুলে দিয়ে আসি, কিন্তু হবে না। ও সে প্যাকেট খুলে দেখেন, ও দেখাচ্ছে। তা আমি দৌড়ে যেয়ে আমি ভিডিওটা করে নিয়েছি আর কি। আমি যেয়ে দেখি ও প্যাকেট খুলে ফেলছে। এইগুলো ওই যে আমি সাতক্ষীরায় গেছিলাম, সেখানে আমি কিনে রেখে এসেছিলাম। আমার খালাতো ভাইকে বলেছিলাম যে তুই কোনো দিন যদি যাস সেদিনকে নিয়ে যাস, আর না হলে আমি এসে আবার নিয়ে যাব। তো ও এসেছে আপনাদের ভাইয়ার কাজের জন্য। তাই ওকে আমি বলছিলাম যে তুই তাহলে আসতেছিস যখন নিয়ে আয়। তো তোমার ভাইয়া কিন্তু আনতে যেতে চেয়েছিল, তারপরে তোমাদের ভাইয়ার একটু কাজ এদিকে পড়ে গিয়েছিল, এই জন্য যেতে পারিনি। তো ওকে বলল যে তুমি তাহলে বাসায় চলে আসো। তো ও কিন্তু বাসায় চলে এসেছিল। এই যে জিনিসগুলো ও খুলে দেখাচ্ছিল, আমি তাড়াতাড়ি ভিডিও করে নিয়েছি। এই যে গ্লাস আর 2টা কড়ির হাঁড়ি সেট নিয়ে এসেছি। তা আমার এই কেনাকাটা কেমন হয়েছে আপুরা অবশ্যই কমেন্টে জানাবে। আমার অনেক দিনের শখ ছিল এরকম হাঁড়ি কিনবো, কিন্তু কিনবো করে কেনা হয় না, সুবিধা হয় না। তা আমি এই সাতক্ষীরায় গেছিলাম, যে কেনাকাটা করতে যেয়ে দেখলাম এই হাঁড়ি দুটো। তা ওই সময় কিনে রেখে এসেছিলাম, কারণ আমার একার দ্বারাই সম্ভব ছিল না অতগুলো জিনিস আনা। আগে তো অনেকগুলো জিনিস এনেছিলাম, তারপরে এইগুলো আমি রেখে এসেছিলাম। ওকে বলে এসেছিলাম যে তুই যখন যাস তখন নিয়ে আসিস। তা ও এসেছে, তা ও নিয়ে এসেছে। তা বলতেছে আপা যদি ভেঙে যায় তাড়াতাড়ি খোল। তো খুলেই দেখে যে না, আলহামদুলিল্লাহ ভালো আছে আমার জিনিসগুলো। সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে দেখো আমি রান্না তো বসিয়ে দিয়ে গিয়েছিলাম, এদিকে আমার বড় মামনি ও একটু নাড়াচাড়া করতেছিল, আমি এসে আবার একটু পানি টানি দিয়ে তারপরে কিন্তু রান্নাটা শেষ করেছি। এর ভিতরে প্রতিদিন আপু তোমাদের কাছ থেকে যেটা আমি চেয়ে নিই, সেটা আমি আজকেও চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না,
আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে। সুযোগ বুঝে তুমি দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছে, প্লিজ লাইক দিয়ে ফলো করে রাখবেন। তো এই যে আমি কিন্তু আমাদি মাছ রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়। আর এই যে চিংড়ি মাছ কিন্তু আমি মানে কোরমা করে নিয়েছি, চিংড়ি মাছের কোরমা করে নিয়েছি। আর এখানে আমি ওই যে ভুঁড়িটা রান্না করব, সেটার রেসিপিটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আমি কিভাবে রান্না করি। আসলে এই ভুঁড়িটা কিন্তু আমি সব জায়গায় খেতে পারি না, সব বাড়িতে, কারণ কে কিভাবে পরিষ্কার করেছে এটারও একটা ব্যাপার থাকে। তা আমি নিজে যখন পরিষ্কার করি তখন কিন্তু খাই। তাছাড়া কিন্তু আমি ভুঁড়িটা অত অত মানুষের বাড়ি কিন্তু খেতে পারি না। তা যাই হোক, আমার এই জিনিসটা কিন্তু অনেক পছন্দ। আপু তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে। তো এই যে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে যে যে মশলা দিব আমি সবগুলো দিয়ে আমি কিন্তু এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এর ভিতরে আমার যে নতুন নতুন আপুরা আসতেছে, প্লিজ আমাকে একটু সময় দিও। আমি অবশ্যই তোমাদের পরিবারে চলে যাব, কারণ একবারে তো সবার পরিবারে যাওয়া সম্ভব না। আমি এক এক করে সবার পরিবারে চলে যাব, আমাকে একটু সময় দিও। আর অনেক আপু ভাইয়ারা দেখতেছি যে সাবস্ক্রাইব আবার উঠে মানে তুলে নিয়ে যাচ্ছে। আসলে কেন যে করেন এটা আমি জানি না, এটা আসলে ঠিক না। তো যাই হোক, যে যা করবে যা তার ফল সে পাবে। তা আমি কিন্তু সবার ফুল আর কি সাপোর্ট করার চেষ্টা করি। এই যে আমি কিন্তু কথা বলতে বলতে আমি এই যে ভুঁড়িটা পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা আমি চুলোয় আর কি রান্নায় বসিয়ে দিয়েছি। এই যে আমি নাড়াচাড়া করে নিয়েছি। আমার কিন্তু ভুঁড়ি ভাজিটা প্রায় হয়ে এসেছে। আমার কাছে অনেক ভালো লাগে এটা। আর এই যে এই পাশে প্রেশার কুকারে আমি গরুর মাংস দিয়ে দিয়েছি। তা আজকে রান্নাও অনেকগুলো রান্না করে নিয়েছি হুড়োতাড়া করে। সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছি। আমি স্ট্যান্ডে কিন্তু ক্যামেরা মানে বাধাই নিয়ে আমি হাতে করে নিয়েই আজকে ভিডিওটা করেছি। তো এই যে এখানে রান্না হয়ে গেছে, আমরা সবাই খেতে বসে গেছি। আমাদি মাছ রয়েছে, আর দই আছে, সালাদ করেছি, চিংড়ি মাছের কোরমা করে নিয়েছি, গরুর মাংস চুই ঝাল আর ভুঁড়ি রান্না করে নিয়েছি। তা আমার বড় মামুনি কিন্তু সবাইকে দিয়ে দিচ্ছে। তো ও সবাইকে দিয়ে দিচ্ছে, এর ভিতরে কিন্তু আমার একটা ভাগ্নেও আছে, ওকেও দাওয়াত দিয়েছিলাম যে তুই আয় আমাদের সঙ্গে খেতে বস। তো এই যে আমরা সবাই মিলে কিন্তু খেতে বসে গেছি, আমার মামুনি দিচ্ছে। তা আমি যে কথাটা বলতেছিলাম আর কি, তা অনেক আপুরা আর কি ভিডিও সব কিন্তু দেখেন কি না দেখেন জানি না। আমি কিন্তু সবার ভিডিও দেখার চেষ্টা করি। আর যে যতটুক করবে সে ততটুকুই কিন্তু পাবে, এটাই আমি বিশ্বাস করি। আর এখানে বিশ্বাস করা ছাড়া কোনো উপায় নাই। আর আমি বলবো না কারোর যে কে ভিডিও দেখে কে ভিডিও দেখে না, কারণ আমার এখানে বিশ্বাস ছাড়া আমার আর কোনো কিছু করার নেই। কারণ আপুরা তোমরা আমাকে অনেক দূর নিয়ে এসেছো, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এত দূর আসা সম্ভব ছিল না। আমি অনেক দূর এসেছি তোমাদের সাপোর্টে, এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাবে। আর এই যে আমার বাচ্চা দেখো, সব সময় ও ঘুমায় জিভ বের করে, সেটা আগেও একদিন দেখিয়েছিলাম আর আজকেও আবার দেখিয়ে দিচ্ছি। ওর ঘুমের স্টাইলগুলো দেখলে আমার তো হাসি পায়। আমি সবসময় ওদেরকে আসলে ভিডিও করতে পারি না, কিন্তু যতটুকু পারি ততটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে আমি কিন্তু জিভটা ধরতে গেছিলাম, একদিন ধরেছি, অনেক দূর বের করে দিয়েছিল, সেটা দেখাতে পারিনি। সে সময় তো ক্যামেরা মানে অন করা ছিল না। তো এই যে আবার বাচ্চা দেখো কিভাবে ঘুমিয়ে আছে, ওর ঘুমের স্টাইলটাই আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার বিড়ালগুলো মাশাআল্লাহ অনেক ভালো আছে। তাই আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি।
এখন বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।